আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের আকাশ আজ যেন উত্তেজনা আর অনিশ্চয়তায় ভারী। বহু বছর ধরে যে সংঘাতের আশঙ্কা নিয়ে আলোচনা চলছিল, অনেকের মতে সেটি এখন নতুন এক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে রয়েছে উন্নত সামরিক প্রযুক্তিতে শক্তিশালী ইসরায়েল এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইউনাইটেড স্টেটস, অন্যদিকে প্রতিরোধের অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান। কিন্তু প্রশ্ন হল, এই উত্তেজনা কি শুধু দুই দেশের ভূরাজনৈতিক দ্বন্দ্ব, নাকি এর পেছনে ইতিহাস, ধর্মীয় ব্যাখ্যা ও বহু পুরনো ভবিষ্যৎ আলোচনা সম্পর্কিত কোনো বিষয়ও রয়েছে? আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই সংঘাতকে বিভিন্ন দিক থেকে বোঝার। ইসলামী ঐতিহ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাগুলোর সাথে অনেক সময় মানুষ মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর তুলনা করে থাকে, সেগুলো নিয়েও সংক্ষেপে আলোচনা করা হবে। এছাড়াও আমরা দেখব বর্তমান সময়ে এই উত্তেজনার পেছনে কী ধরনের রাজনৈতিক ও সামরিক বাস্তবতা কাজ করছে, দুই পক্ষের সামরিক শক্তির তুলনা কেমন এবং কেন অনেক বিশ্লেষক এটিকে বিশ্ব রাজনীতির বড় পরিবর্তনের সূচনা হিসেবেও আলোচনা করছেন। তাই অনুরোধ থাকবে, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের আলোচনায় আমরা ইতিহাস, সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করব। ভিডিওতে যে তথ্যগুলো থাকবে, একজন সচেতন মুসলমান হিসেবে সেগুলো জানা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ মনে হতে পারে। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক কিন্তু শুরু থেকেই শত্রুতাপূর্ণ ছিল না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা ছিল ভিন্ন। সে সময় ইরান ছিল মুসলিম বিশ্বের সেই কয়েকটি দেশের একটি যারা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু পরিস্থিতি বড়ভাবে বদলে যায় 1979 সালের ইরানিয়ান রেভলিউশনের পর। রুহুল্লাহ খুমেইনির নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এসে ইসরায়েলকে একটি অবৈধ দখলদার রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। সেই সময় থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্বের নতুন অধ্যায় শুরু হয়, যা অনেক বিশ্লেষক ছায়াযুদ্ধ বা দীর্ঘস্থায়ী শীতল সংঘাত হিসেবে বর্ণনা করেন। সময়ের সাথে সাথে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের রাজনীতির অন্যতম বড় ইস্যুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা, সাইবার আক্রমণ, গোপন অভিযান এবং পারস্পরিক হুমকির ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিয়মিত আলোচনা হচ্ছে। এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আঞ্চলিক রাজনীতি নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য ও আন্তর্জাতিক সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে অনেকেই বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। তেল আভিভ থেকে শুরু করে অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি নিয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব এখন আর শুধু সীমিত রাজনৈতিক বিরোধ নয়, এর সাথে জড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য। এই পরিস্থিতির পেছনে অনেক কারণ উল্লেখ করা হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং বিভিন্ন আঞ্চলিক জোটের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক রয়েছে। উদাহরণ হিসেবে অনেক বিশ্লেষক এব্রাহাম অ্যাকর্ডসের কথাও উল্লেখ করেন, যাকে কেউ কেউ অঞ্চলের নতুন কূটনৈতিক অধ্যায় হিসেবে দেখেন, আবার কেউ মনে করেন এটি দীর্ঘমেয়াদে আরও উত্তেজনা তৈরি করেছে। এবার আসা যাক একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। ইসলামী ঐতিহ্যে কি এ ধরনের সংঘাত সম্পর্কে কোনো ইঙ্গিত রয়েছে? হাদিসের কিতাবগুলোতে শেষ সময় বা আখেরি যুগ নিয়ে কিছু বর্ণনা পাওয়া যায়, যেমন সাহিহ মুসলিম এবং জামি আত-তিরমিজিতে এমন কিছু রেওয়ায়াত আছে যেখানে পূর্ব দিক থেকে একদল মানুষের বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে তারা কালো পতাকা বহন করবে এবং পূর্বাঞ্চল থেকে আবির্ভূত হবে। অনেক ঐতিহাসিক ও গবেষক পূর্ব দিক বলতে ঐতিহাসিক অঞ্চল খোরাসানের কথা উল্লেখ করেন। এই অঞ্চলটি ইতিহাসে বিস্তৃত ছিল এবং এর মধ্যে আজকের ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। তবে ইতিহাসবিদরা সাধারণত মনে করিয়ে দেন, এসব বর্ণনার ব্যাখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে এবং সমসাময়িক রাজনৈতিক ঘটনাকে সরাসরি কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণীর সাথে মিলিয়ে দেখার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কিছু বর্ণনায় বলা হয়েছে, পূর্ব দিক থেকে আগত সেই বাহিনী শেষ পর্যন্ত জেরুজালেমে তাদের পতাকা স্থাপন করবে। ঐতিহাসিক সূত্রে জেরুজালেমকে কখনো কখনো ইলিয়া নামেও উল্লেখ করা হয়েছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, জেরুজালেম বা আল আকসা মস্ক কেন্দ্রিক বিষয়টি আজও মধ্যপ্রাচ্যের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। অনেক বিশ্লেষকের মতে, আজকের বিশ্ব রাজনীতিতে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নেওয়া দেশগুলোর একটি হল ইরান। বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসকে ঘিরে প্রতীকী অবস্থানও তুলে ধরা হয়েছে। যদিও ধর্মীয় মতভেদ, রাজনৈতিক কৌশল এবং আঞ্চলিক স্বার্থ
এসব বিষয় নিয়ে বহু বিতর্ক রয়েছে, তবুও কৌশলগত দৃষ্টিকোণ থেকে অনেক বিশ্লেষক মনে করেন ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির একটি বড় উপাদান হয়ে দাঁড়িয়েছে। ইসলামী বর্ণনায় এমন সময়ের কথাও বলা হয়েছে যখন ফিতনা বা অস্থিরতা দ্রুত ছড়িয়ে পড়বে। আজকের যুগে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আধুনিক প্রযুক্তির যুদ্ধ দেখে অনেক মানুষ সেই বর্ণনাগুলোর সাথে তুলনা করার চেষ্টা করেন। এবার যদি সামরিক দিক থেকে দেখা যায়, অনেক বিশ্লেষক মনে করেন ইসরায়েলের অন্যতম বড় শক্তি তার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের ব্যবহৃত সিস্টেমগুলোর মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং অ্যারো 3, যেগুলো বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের অন্যতম বড় শক্তি তার আধুনিক বিমান বাহিনী, বিশেষ করে F-35 লাইটনিং 2 স্টেলথ ফাইটার জেট, যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি এবং আকাশ যুদ্ধে উন্নত সক্ষমতার জন্য পরিচিত। অন্যদিকে সাম্প্রতিক সংঘাতের আলোচনায় অনেকেই বলছেন ইরান তাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়েও বড় ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইলের মতো দ্রুতগতির অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইরানের সামরিক কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধনীতি। এর মধ্যে ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক মিত্র গোষ্ঠীর ব্যবহার এবং দূরপাল্লার রকেট ব্যবস্থার ব্যবহার উল্লেখযোগ্য। বিশেষজ্ঞদের মতে ইরানের ড্রোন বহর বিশ্বের বড়গুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এসব ড্রোনের মধ্যে আত্মঘাতী বা লোইটারিং ধরনের ড্রোনও রয়েছে, যা একসাথে বড় সংখ্যায় ব্যবহৃত হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি করতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যে বিভিন্ন আঞ্চলিক শক্তির সাথে সম্পর্কের মাধ্যমে ইরান প্রভাব বিস্তার করেছে বলে বিশ্লেষকরা মনে করেন। এর মধ্যে রয়েছে হেজবুল্লাহ, লেবানন, হুথিজ, ইয়েমেন এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, ইরাকের কিছু মিলিশিয়া গোষ্ঠী। এই ধরনের কৌশলকে অনেক সামরিক বিশ্লেষক রিং অফ ফায়ার নামে উল্লেখ করেন, যেখানে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে কৌশলগতভাবে ব্যস্ত রাখা হয়। এদিকে ইউনাইটেড স্টেটসের সম্ভাব্য সরাসরি সম্পৃক্ততা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন বড় শক্তিগুলোর সরাসরি জড়িয়ে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। বর্তমান উত্তেজনার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। অনেক বিশ্লেষকের মতে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এখন বৈশ্বিক আলোচনার অন্যতম বিষয়। এই প্রেক্ষাপটে ইরান থেকে বারবার সতর্কবার্তা এসেছে যে প্রয়োজনে তারা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজে চাপ সৃষ্টি করতে পারে। এই জলপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত। যদি এখানে বড় ধরনের বাধা তৈরি হয়, তাহলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এ কারণে অনেকেই মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে ভবিষ্যতের বড় সংঘাতের সম্ভাবনার সাথে তুলনা করেন। ইসলামী ঐতিহ্যে যে বড় যুদ্ধ বা মালহামার আলোচনা রয়েছে, কিছু মানুষ মাঝে মাঝে সেই প্রসঙ্গও তুলে ধরেন, যদিও এসব ব্যাখ্যা নিয়ে আলেম ও গবেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বড় শক্তিগুলোর ভূমিকা। অনেক বিশ্লেষক মনে করেন রাশিয়া এবং চীন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের নিজস্ব কৌশলগত স্বার্থ এখানে জড়িত থাকতে পারে। সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও বিভিন্ন আলোচনায় উল্লেখ করা হয় যে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400 ট্রায়াম্ফ বা S-500 প্রমেটেই আধুনিক যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে চীন এই অঞ্চলে অর্থনৈতিক কৌশলের মাধ্যমে প্রভাব বিস্তার করছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। জ্বালানি বাণিজ্য, অবকাঠামো ইনভেস্টমেন্ট এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করার চেষ্টা করছে। ইসলামী বর্ণনায় উল্লেখ আছে যে শেষ সময়ের কাছাকাছি আরব অঞ্চলে এক শাসকের মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে বিরোধ এবং অস্থিরতা দেখা দিতে পারে। সেই অস্থির সময়ে মদিনা থেকে এক ব্যক্তি মক্কায় আশ্রয় নেবেন বলে কিছু রেবায়েতে বর্ণনা করা হয়েছে। অনেক আলেমের ব্যাখ্যা অনুযায়ী সেই ব্যক্তি হবেন ইমাম মাহদি, যার নাম বর্ণনায় এসেছে মুহাম্মদ ইবন আবদুল্লাহ। ধর্মীয় বর্ণনাগুলিতে আরও বলা হয়েছে যে শেষ সময়ে বহু মানুষ তাকে চিনতে পারবে এবং তার প্রতি সমর্থন বা বায়াত প্রদান করবে। ইসলামী ঐতিহ্যে আরও উল্লেখ আছে যে শেষ সময়ে বড় বড় সংঘাত বা মালহামা ধরনের যুদ্ধ ঘটতে পারে, যা মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তবে অনেক গবেষক মনে করিয়ে দেন যে এসব ব্যাখ্যার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন,
কারণ সমসাময়িক রাজনীতি ও ধর্মীয় ভবিষ্যৎবাণী সব সময় সরাসরি মিলিয়ে দেখা যায় না। ইসলামী ঐতিহ্যে আরও বলা হয়েছে যে এক সময় বিভিন্ন অঞ্চল থেকে সমর্থকরা এসে ইমাম মাহদির সাথে যুক্ত হবে এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেবে। ঐতিহাসিকভাবে জেরুজালেম শহরটিকে বহু ধর্মের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে এই শহরের প্রসঙ্গ প্রায়ই উঠে আসে। অন্যদিকে আধুনিক সামরিক বিশ্লেষণে বলা হয় আঞ্চলিক শক্তিগুলো দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য নানা ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। উদাহরণ হিসেবে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা মিসাইল সিটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে অনেক আলোচনা রয়েছে। এ কারণে অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করেন যদি বড় ধরনের সংঘাত শুরু হয় তাহলে সেটি দ্রুত শেষ না হয়ে দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং উভয় পক্ষের উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে, যেগুলোকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হয়। অনেক প্রতিবেদনে বলা হয় এসব স্থাপনা এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে সেগুলো সহজে ধ্বংস করা না যায়। অন্যদিকে ইসরায়েল এবং তার মিত্র ইউনাইটেড স্টেটসের সামরিক জোট এবং পারমাণবিক প্রতিরোধ নীতিকেও আঞ্চলিক শক্তির ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাই বিশ্লেষকদের একটি অংশ মনে করেন যদি বড় ধরনের সংঘাত শুরু হয় তাহলে সেটি দ্রুত শেষ না হয়ে দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং উভয় পক্ষের উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। কিছু আন্তর্জাতিক গবেষণায় আরও বলা হয় যে বড় আকারের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার স্থিতি নিয়ে মাঝে মাঝে আলোচনা হয়, কারণ বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্ন ঘটতে পারে। এর সাথে প্রায়ই যুক্ত করা হয় ইউনাইটেড স্টেটস ডলার কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক। ইসলামী ঐতিহ্যের কিছু বর্ণনায় শেষ সময়ে অর্থনৈতিক পরিবর্তনের কথাও উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে যে এক সময় মানুষ সোনা ও রৌপ্যর মতো বাস্তব সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারে। ঐতিহাসিকভাবে ইসলামী মুদ্রা ব্যবস্থায় দিনার ও দিরহাম ব্যবহারের কথা উল্লেখ পাওয়া যায়। এই ধরনের বর্ণনাগুলোকে অনেকে প্রতীকীভাবে ব্যাখ্যা করেন, যেমন বড় অর্থনৈতিক অস্থিরতা বা বৈশ্বিক আর্থিক ব্যবস্থার পরিবর্তন। কারণ ইতিহাসে দেখা গেছে বড় যুদ্ধের সময় অর্থনীতি ও মুদ্রা ব্যবস্থায় বড় রূপান্তর ঘটে। অন্যদিকে ইসলামী বিশ্বাসের শেষ সময়ের বড় ফিতনার কথাও উল্লেখ আছে, যেখানে এক বিভ্রান্তিকর ব্যক্তির আবির্ভাবের কথা বলা হয়েছে, যাকে বলা হয় আল মাসিহ আদ-দাজ্জাল। অনেক ধর্মীয় আলোচনায় এই বিষয়টি মানব জাতির জন্য বড় পরীক্ষার সময় হিসেবে বর্ণনা করা হয়। ইসলামী বর্ণনায় বলা হয়েছে যে শেষ সময় অনেক মানুষ এক বিভ্রান্তিকর ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী তাকে বলা হয় আল মাসিহ আদ-দাজ্জাল। কিছু হাদিসে উল্লেখ আছে যে তার প্রভাব বিস্তারের একটি স্থান হবে লর্ড, যা বর্তমান ইসরায়েলের একটি এলাকা। অন্যদিকে ইসলামী ঐতিহ্যে আরও বর্ণনা আছে যে সেই সময় মহানবী ঈসা আলাইহিস সালামের পুনরাগমন ঘটবে। কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি দামেস্ক শহরের একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন এবং পরে দাজ্জালের মোকাবিলা করবেন। এই ঘটনাগুলো ইসলামী আখিরি জামানার আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়। অনেক মানুষ বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনীতি, বিশেষ করে সিরিয়া, ইরান এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির সম্পর্ক এসব বর্ণনার সাথে মিলিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তবে গবেষকরা সাধারণত বলেন ধর্মীয় বর্ণনা ও সমসাময়িক রাজনীতিকে সরাসরি একসাথে মিলিয়ে দেখা সবসময় সহজ নয়, কারণ বর্তমান ভূরাজনীতি অনেক জটিল কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক বাস্তবতার উপর নির্ভর করে। ইসলামী শিক্ষায় আরও বলা হয়েছে শেষ সময়ের ফিতনা বা বিভ্রান্তি থেকে বাঁচার জন্য ঈমান, সৎকর্ম এবং আল্লাহর শ্রমণে অবিচল থাকা গুরুত্বপূর্ণ। অনেক হাদিসে উল্লেখ আছে যে সেই সময়ে সূরা আল কাহাফ তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা বিশেষভাবে উপকারী হবে। এই কারণে অনেক আলেম মনে করিয়ে দেন শেষ সময় নিয়ে আলোচনা যতই হোক না কেন, মূল শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, ঈমান মজবুত করা এবং নৈতিকতার পথে অটল থাকা। ইসলামী শিক্ষায় বারবার বলা হয়েছে যখন পৃথিবীতে নানা ধরনের ফিতনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়বে তখন মানুষের উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং নিজের ঈমানকে শক্ত করা। অনেক আলেম মনে করিয়ে দেন যে সেই সময়ে সূরা আল কাহাফের শিক্ষা অনুসরণ করা এবং বিশেষভাবে
তিলাওয়াত করার কথা হাদিসে উল্লেখ রয়েছে। আধুনিক যুগেও মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ হল নৈতিক জীবনযাপন করা, সুদভিত্তিক অন্যায় অর্থনৈতিক ব্যবস্থার ক্ষতি সম্পর্কে সচেতন থাকা এবং দ্বীনি জ্ঞান অর্জনের চেষ্টা করা। পাশাপাশি পারস্পরিক বিভেদ কমিয়ে ঐক্য ও পারস্পরিক সম্মানের চর্চাও জরুরি। বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে এ এবং বি কে ঘিরে যে সংঘাতের আলোচনা হচ্ছে, তা অনেক মানুষের কাছে শুধু রাজনৈতিক বা সামরিক বিষয় নয়, বরং নৈতিক ও মানবিক দায়িত্বের বিষয় হিসেবেও দেখা হয়। তবে ইতিহাস আমাদের শেখায়, বড় সংঘাতের শেষ পর্যন্ত শান্তি, ন্যায় বিচার এবং সত্যের পক্ষে মানুষের প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো মানুষের জন্য নৈতিক দিক নির্দেশনা হিসেবে চিরকাল প্রাসঙ্গিক। হয়তো আমরা এমন এক সময় বাস করছি যখন পৃথিবী দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আমাদের প্রত্যেকের উচিত জ্ঞান অর্জন করা, সত্য যাচাই করা এবং নৈতিকতার পথে অটল থাকা। আল্লাহ আমাদের সবাইকে বিভ্রান্তি ও ফিতনা থেকে হেফাজত করুন এবং সঠিক পথের ওপর দৃঢ় রাখুন। প্রিয় দর্শক, যদি এই আলোচনা আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে দয়া করে ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করুন। এতে করে আরও মুসলিম ভাইবোন এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ইসলামিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার নতুন কোনো তথ্যবহুল ইসলামিক আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।